আজকের একটি প্রশ্ন রয়েছে, বলি দেওয়া হিন্দু শাস্ত্রে উচিত না অনুচিত? শাস্ত্রে কি বলা হয়েছে এই বিষয়ে? খুব সুন্দর বুদ্ধিপূর্ণ একটা প্রশ্ন। যেই এই প্রশ্নটা করে থাকুক কিংবা যার মনেই এই প্রশ্নটা উঠেছে, সবার আগে তো শিবধামের তরফ থেকে তাকে অনেক অনেক আশীর্বাদ। কারণ আগে যদি প্রশ্নই না আসে তাহলে উত্তর তো আমরা পাবই না, এবং আমরা ভুল পথে হাঁটলে ফুল পাবো না। সবার আগে আমি বলবো, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা এবং বিভিন্ন ধর্মে, কোনো পার্টিকুলার কোনো ধর্মের আমি নাম নেব না এখানে, কিন্তু অনেক জায়গায় রিচুয়ালস আছে, নিয়ম ও বিধি রয়েছে, যেখানে দেখা যায় যে তারা ওয়ার্শিপ করছে, পুজো করছে, এবং সেখানে কিন্তু বলি প্রথা, যেমন পাঠা বলি এবং অন্যান্য আরও অনেক বলি আমরা দেখি দেবী মাতার সামনে দেওয়া হয়, বা কোনো দেবতা বা কোনো বিগ্রহের সামনে দেওয়া হয়, বা মনোবাসনা বা মানসিকের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা দেখতে পাই। সবার আগেই আমি বলবো, যাদের মধ্যে শাস্ত্র জ্ঞান রয়েছে, যারা অশিক্ষিত নয়, যারা এডুকেটেড লিটারেটেড, তাদের কথা আমি বলবো। যারা শিক্ষিত লিটারেট মানুষ, তারা কখনোই এই ধরনের ক্রিয়াকলাপ করবে না বা করে না। আমাদের অনেক শাস্ত্র আছে যেই শাস্ত্রকে বিকৃত করা হয়েছে, কিন্তু আমি বিকৃতপূর্ণ শাস্ত্রের কথা বলবো না। আমাদের বিভিন্ন শাস্ত্র ও পুরাণের যে আধার, বা যাকে পঞ্চম বেদ বলা যেতে পারে, শ্রীমদ্ ভগবদ গীতার কথা আমি বলবো, যেখানে অন্যান্য বেদের সারমর্ম তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি পুত্র অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছে তাকেই গীতা বলা হয়। তার মধ্যে অন্যতম অধ্যায়, 14তম অধ্যায়, এই ব্যাপারে বলা হয়েছে, বিস্তারে বলা হয়েছে। যাদের কোনো সন্দেহ রয়েছে তারা ভগবদ গীতা পড়ে দেখে নিতে পারেন। সেখানে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি পুত্র অর্জুনকে, সর্বয়োনিষু কৌন্তেয়া, হে কুন্তি পুত্র অর্জুন, যেই জীব নড়ে চড়ে, আওয়াজ করে, কথা বলে, সেক্স করে, বংশ বৃদ্ধি করে, তার মধ্যে চিন্ময় আত্মা রয়েছে। এই যে চিন্ময় আত্মা, এই আত্মা কোথা থেকে বিরাজ হচ্ছে? পরমাত্মার অংশ, পার্ট অফ গড। তার লীলা খেলার জন্য তিনি বিভিন্ন যোনি সৃষ্টি করেছেন, এবং তা কর্মের উপর নির্ধারিত এদের জন্ম মৃত্যু। যে যেমন কর্ম করে সে তেমন সেই যোনি প্রাপ্ত হয়। সুতরাং আত্মাদের মধ্যেও জ্ঞানের বিপ্লব ঘটে, রেভলিউশন হয়। এর ফলে প্রমোশনও হতে পারে, ডিমোশনও হতে পারে। যদি বেশি জ্ঞান হবে তো ধীরে ধীরে সে মনুষ্য জন্ম প্রাপ্ত হবে। কিন্তু আমরা মনুষ্য হয়েও অনেক নিকৃষ্ট মানের ক্রিয়াকলাপ বা কাজকর্ম করে থাকি। সবার আগেই তো আমি বলবো, যা আমরা সৃষ্টি করতে পারি না, যা আমাদের মাধ্যমে আমরা তৎক্ষণাৎ তৈরি করে দিতে পারি না, তাকে ধ্বংস করা, নষ্ট করা, মেরে ফেলা, কেটে দেওয়ার অধিকার কারোর নেই। বলি অর্থাৎ সমর্পণ করা, অর্থাৎ কোন দেবদেবীগণ, দেবদেবী কারা? যারা ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত, যারা নিজেরাও কিন্তু ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত রাখে, বা পার্ট অফ গড বলা যেতে পারে। যেমন মহাসাগরের থেকে যদি আমি সমুদ্র থেকে একটু জল তুলে আনি, তাহলে সেই জলের মধ্যে যে ধর্ম থাকবে, যে ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি থাকবে, তা বৃহৎ সমুদ্রের জলের মধ্যেও কিন্তু থাকবে, পার্থক্য কিছু থাকবে না, গুণাবলী সেম হবে। ঠিক সেরকমই ভগবানের গুণাবলী সম্পন্ন দেবতা হয়, কারণ তারা ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত রাখে, এবং তারা জানে যে
ঈশ্বরের নামগান করা এবং সমস্ত যে সৃষ্টিকুল প্রাণীকুল রয়েছে তাদেরকে ঈশ্বরের মার্গদর্শন করাই কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য। অতএব কোনো দেবদেবী, কোনো মহামায়া, কোনো আদ্যাশক্তি, কোনো মহাশক্তি কোনোদিনও নিকৃষ্ট মানের বলি নিতে পারে না, চেতে পারে না, যার ফলে নিরীহ প্রাণীর হত্যা হয়ে যায়। আমরা অনেকেই দেখেছি মহিষ বলি, গরু বলি, ছাগল বলি এর প্রসঙ্গ উঠেছে, পেপারে দেখেছি, ভিডিওতে দেখেছি, যা কিন্তু হিংসার অন্যতম কারণ, বিদ্বেষের অন্যতম কারণ। এগুলো অসুর সুলভ আচরণ বলা হয়। অতএব যা আমি সৃষ্টি করতে পারবো না সেটাকে ধ্বংস করারও অধিকার আমার মধ্যে নেই। এটা লস অফ নেচারের এগেনস্টে আমরা যে ক্রিয়াকলাপ করছি, এর ফলে কিন্তু আমাদের ক্ষতি হবে এবং আমাদের যে সমস্ত প্রাণীকুল আছে তা ধ্বংস হয়ে যাবে। কোনোদিনও কোনো নিরীহ প্রাণীকে, যে প্রাণী শাকাহারী প্রাণী, তাকে আমরা হত্যা দিয়ে কোনোদিনও কিন্তু ঈশ্বরের কৃপা বা কোনো দেবদেবী বা কোনো শক্তির কৃপা আমরা পেতে পারি না। এবার কথা হচ্ছে, অনেক জায়গায় ভর হয়, শক্তি আসে, এসে বলে বলি চায়, যে এই বলি দিয়ে দিলে এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। সবার আগেই আমি বলবো, এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে রজগুণী ও তমগুণী সম্পন্ন। কোনো শতগুণী সম্পন্ন দেবদেবী, ভগবান, ঈশ্বর, পরমাত্মা কোনোদিনও এই ধরনের ক্রিয়াকলাপ করতে পারে না বা বলতে পারে না। এগুলো একমাত্র ভূত, প্রেত, পিশাচ যারা দেবদেবী সেজে সাধকের উপর চাপে এবং নিজে বলে আমি কালীমাতা, আমি অমুক দেবতা, আমি অমুক দেবী বলে তারা কিন্তু নিজেদের বল বৃদ্ধি করার জন্য, শক্তি বৃদ্ধি করার জন্য নিম্ন স্তরের ক্রিয়াকলাপ মানুষকে দিয়ে করায়। কিন্তু আমরা উন্নত একটা মস্তিষ্ক প্রাপ্ত হয়েছি, আমাদের বোঝা উচিত কোনটা ঠিক কোনটা ভুল। অতএব আমরা যেমন কর্ম করব সেরকম ফল লাভ কিন্তু আমাদেরকে করতেই হবে। অতএব বলি দেওয়া যেমন ভুল, ঠিক সেরকমই আমিষ আহার করাও কিন্তু দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে আমি অন্য কোনো সময় বলবো। আমি মেন যেটা তুমি প্রশ্ন করেছো, যে বলি দেওয়া, পশু বলি আমাদের ধর্ম কেন, যে কোনো ধর্মেই নিষিদ্ধ। কোনো শুদ্ধ পবিত্র ধর্মগ্রন্থ, শাস্ত্র, পুরাণ কোনোদিনও বলতে পারে না যে বলি দেওয়া আমাদের হিতকার্যে লাগায়। এবার অনেকেই বলবে অমুক পুরাণ, এই পুরাণ, সেই পুরাণ, কিছু ইন্টেলেকচুয়াল পণ্ডিতগণ দেখিয়ে দেবে এই ব্যাখ্যা করা হয়েছে, ওই ব্যাখ্যা করা হয়েছে। তো আমি বলবো সেগুলোকে বিকৃত করা হয়েছে। কিছু সুবিধাবাদী মানুষ তাদের হিতকার্যের জন্য, সামাজিক ব্যবস্থাপনাকে পরিবর্তন করার জন্য এই ধরনের শাস্ত্রকে তুলে ধরেছে বা তৈরি করেছে নিজেদের হিতকার্যে লাগানোর জন্য। যদি বলি দেওয়ারই হয়, আপনারা ঈশ্বরের সামনে ফল বলি করতে পারেন। এর ফলে ঈশ্বর যে কোনো দেবদেবী তুষ্ট হবে এবং আপনাকে ফল প্রদান করবে। এছাড়া লেবু বলি দেওয়া যেতে পারে, এবং যে লেবু বলির প্রথা কিন্তু শিবধামেও রয়েছে। আমরা যে ভূত প্রেতের মুক্তি ঘটাই তা কিন্তু লেবুর মাধ্যমেই। আপনারা দেখেছেন লেবু নিয়ে আসতে বলা হয় এবং লেবু কেটে, এই যে লেবুটা কাটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে শাস্ত্রসম্মত বিধি, সেটা হচ্ছে লেবুকে বলি দেওয়া হচ্ছে। এর ফলে আপনার মধ্যে যে অশুভ শক্তি রয়েছে তার মুক্তি ঘটছে এবং ঈশ্বরের কাছে বলি দেওয়া হচ্ছে এবং আপনার উপর কৃপা দৃষ্টি পড়ছে। আপনি কোনো তান্ত্রিকের কাছে গেলে, যারা তমগুণী বা রজগুণী সম্পন্ন তান্ত্রিক, যারা মানুষের খারাপ করে, কালো জাদু করে, মারণ ক্রিয়া, উচাটন ক্রিয়া, বান মারা, বশীকরণ, হাত চালান, এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেক ক্রিয়াই রয়েছে। আমি একটা এক্সাম্পল দিলাম যতটুকু আপনারা বুঝতে পারবেন। এসব করাতে গেলে বলবে বলি দেওয়ার কথা।
বলি কারা নেয়? ভূত প্রেত ও পিশাচগণ নেয়। খারাপ ক্রিয়া, নিম্নস্তরীয় ক্রিয়া, যা নরকের সাথে সম্পর্কযুক্ত, যারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে, তারাই কিন্তু বলি নেয়। এছাড়া রক্ত বা বলি কোনো শুভ শক্তি নেয় না। আশা করি আমি ইন ডিটেলসে পুরো ব্যাপারটাকে আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। আর আমি এই ধরনের প্রশ্নকে অত্যন্ত সমর্থন করি, যার ফলে আমরা কিন্তু একটা ভালো সমাজকে তৈরি করতে পারবো। আমাদের জানতে হবে হু অ্যাম আই, আমরা আসলে কে, আমাদের জীবন যাপনের উদ্দেশ্য কি, কেন আমাদের জন্ম হয়েছে এবং কিভাবে আমাদের চলা উচিত। তো এই ধরনের প্রশ্ন আরো নিয়ে আসুন। আর শর্মিষ্ঠা খুব ভালো সেবা দিচ্ছে শিবধামে, এবং ও এই ধরনের স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, বিজ্ঞানসম্মত প্রশ্নকে তুলে ধরছে, যার ব্যাখ্যা শিবধামের তরফ থেকে দেওয়া হচ্ছে। যতটুকু প্রেরণা মহাদেব শিব শম্ভু আমাকে দেয়, আমি বলি না তিনি বলায়, আমি করি না তিনি করায়। একটা কথা আছে, করতে হো তুম কানাইয়া আর নাম মেরা হো রা হ্যায়। তো আমি কি বলবো? তার চরণ আশ্রিত হন। শিব পুরাণে বলা হয়েছে ওম সোহম মহা সদা শিবোহম, মানে আমার মধ্যেই শিব তত্ত্ব রয়েছে। কারোর মধ্যে শিব জেগে আছে, কারোর মধ্যে শিব ঘুমিয়ে আছে। তো জীব সেবাই হচ্ছে শিব সেবা। অর্থাৎ আমরা জীব কেটে, তাকে হত্যা করে, তাকে বলি দিয়ে কিভাবে সুখে থাকতে পারি। তো এটা আমাদের হিন্দু শাস্ত্র, শিবধাম কোনোভাবে সমর্থন করে না। এটা যদি কোনো জায়গায় হয়েও থাকে, আমি তার বিরোধিতা জানাই এবং এটাকে তৎকাল বন্ধ করার জন্য আমি বলবো, অনুরোধ করব। এটা এক ধরনের পাপ কাজের মধ্যেও পড়ে, নিম্ন স্তরীয় পাপ কাজের মধ্যেও পড়ে। আর আপনারা এইভাবে এই চ্যানেলটিকে, এই পেজটিকে সাবস্ক্রাইব করুন।